আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين একটা বার তুমি চিন্তা করলাম তোমারে কে বানাই কথা বলেন ঠিক কিসের থেকে বানাইছে আল্লাহ বানান এই বিচ্ছুটাকে আমি আল্লাহ সংরক্ষিত একটা মেশিনের মধ্যে রাখি আল্লাহু আকবার ثم جعلناه نطفة في قرار مكين একটা সংরক্ষিত মেশিনের মধ্যে আমি আল্লাহ রাখি ওখান থেকে আস্তে আস্তে আমি আল্লাহ তোমার মধ্যে কারিগরি সুবহানাল্লাহ ধীরে ধীরে করি রে দুই কারণ এক নাম্বার কারণ হলো তোমাদেরকে শিক্ষা দেওয়ার কোনো কাজে তাড়াহুড়া করে আজকে যে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে কোন খোরাক বিতরণ হচ্ছে জানেন এটা রুহের খোরাক কিসের খোরাক রুহের খোরাক বডির থেকে রুহের দাম কম না বেশি সবাই খায় আপনি যত বড় টল ফিগারের মালিক যুবরাজ প্রিন্স আপনার সেই দেহ কিন্তু এই পিঞ্জিরার থেকে যখন রুহ নামক পাখিটা ওড়াল দিয়ে চলে যাবে আপনাদের এলাকায় কয়দিন রাখে এক সপ্তাহ আরো বেশি রাখে যত দ্রুত সম্ভব তাকে কবরস্থ করার চেষ্টা করা হয় কি সমস্যাটা কি হয়েছে দেহটা আছে না এই যে রাজপুত্র যুবরাজ প্রিন্স যাই বলেন সে টল ফিগারের মালিক ওই দেহটা আছে না গেছে নাই কি আপনারা কথা কন না এটা তো তাফসীরের ক্লাস ওয়াজ মাহফিলের ক্লাস না কিন্তু কোরআনুল কারীমের শিরোনাম দিয়েছে ওয়াজুদ দুয়ার মাহফিল শিরোনাম দেওয়া হয় না তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিলের মধ্যে কিছু ব্যবধান আছে না নাই হ্যাঁ আকাশ পাতাল ওয়াজ মাহফিলে ইরান তোরান চৈত্র বৈশাখ পৌষ মাঘ যে মাস থেকে কিছু আলোচনা করে কথা কয় না কিন্তু তাফসীর মাহফিলে একটা টপিক নিয়ে কথা বলতে হয় একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হয় ঠিক না এই বিষয়বস্তুটাকে কোরআন সুন্নাহর আলোকে সবার সামনে পেশ করা এটাকে তাফসীর বলে আর আমি কিন্তু আপনাদের সামনে বললাম এই যে তিনটা বিষয় এখানে একটা হলো মসজিদ কবরবাসী আর একটা হলো স্কুল এই তিনটা বিষয়ের উপর আমি শর্টকাটে আমার এই সময়ের ভিতরে কিছু কথা বলবো কোরআন সুন্নাহ তাহলে তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা যারা আসছেন আপনারা কিন্তু সকলেই তাফসীরুল কোরআনের ক্লাসের ছাত্র কথা পায় না আর এটা কিন্তু সবার ভাগ্যে জুটবে না যেমন একটু আগে বললেন অনেকেই কিন্তু বাসা বাড়িতে বসে শুয়ে রয়েছে এখানে একটা দেড়টা ঘন্টা বেশি দিলে কোনো অসুবিধা আবার অনেক যুবকরা গিয়ে দেখেন ব্রিজের মধ্যে বসে বসে কানের মধ্যে তাবিজ লাগায়া কোরআন তিলাওয়াত শুনতেছে কি বলেন গান শুনতেছে তাই না অনেকে এমনিতেই বাসা বাড়িতে গল্প করতেছে কিন্তু তাফসীর আসে না কেন এই তাফসীরের ক্লাসের ছাত্র যদি সে বলতে পারে এই কোরআনে কারীম তার জন্য কবরের সাথী হয়ে যায় আল্লাহর আদালতে তার জন্য লয়ার হয়ে যাবে ব্যারিস্টার হয়ে যাবে
এটা এত দামি, এত বরকতি। কোরআন আল্লাহর আদালতে গিয়ে বলবে, আই রব্বি মানাতুহু নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি। হে আল্লাহ, এই যে তোমার গোলাম, তোমার বান্দা রাত্রের আরামের ঘুমকে হারাম করে, অত্যন্ত মনোযোগ দিয়ে আমার তাফসীর শুনছে, আমার বয়ান শুনছে, আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, তাই আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য, ব্যারিস্টারি করার জন্য দাঁড়িয়ে গেছি। ফাশাফিনি ফিহি, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতের ফয়সালা না করে তোমার আদালত ছেড়ে দাও। আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, শুধু তাই নাই, যখন কবরে একা একি রেখে চলে আসবে, কোরআনে কারীমকে আল্লাহ পাক মাথার উপর বন্ধু বানাইয়া বসাই দিবে। ওই নেককার ব্যক্তি, দিনদার ব্যক্তি, নামাজি ব্যক্তি যারা আরামের ঘুমকে হারাম করে কোরআনের তাফসীর মাহফিলে বসে থাকে, ওই কোরআন তাকে বলবে, দোস্ত আমাকে তুমি চিনো নেই? না দোস্ত, তোমাকে চিনি না। আমি আর কেউ না, আমি হলাম ওই কোরআন। সৈয়দাবাদ দক্ষিণ পাড়ার এলাকাবাসীর উদ্যোগে যে তাফসীর হয়েছিল, সেখানে তুমি দোয়া পর্যন্ত, মুনাজাত পর্যন্ত বসে আমাকে শুনছো। তাই আল্লাহ পাক আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসিয়ে দিয়েছে। এ দোস্ত, এ বন্ধু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। ওই কঠিন সময়ে এরকমের একজন বন্ধুর দরকার আছে না? আপনার কলিজার টুকরার সন্তান আপনাকে কবরে রেখে সর্বোচ্চ 1 সপ্তাহ আপনার সাথে ঘুমাবে। হ্যাঁ, তাই আপনারা তো সজাগ আছেন। দেখা যাচ্ছে কোন রকমে লাশটা মাটির মধ্যে শোয়াইয়া, চেহারাটা কেবলামুখী করে, কাফনের গিরাটা খুলে সাথে সাথে উপরে চলে আসে। ঠিক কিনা বলেন? অথচ যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, যার জন্য শরীরের রক্তটা পানি করলেন, সেই সন্তান এক মুহূর্তের জন্যও কবরে থাকতে রাজি হয়। কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলবেন, এ কলিজার টুকরা সন্তান, বিপদে পড়ে গেলাম, একটা নেকের জন্য ধরা পড়ে গেলাম, দিবানি রে একটা নেকে দিয়া তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর কসম, সন্তান বলবে, তুমি যে আমার বাবা তার কোনো প্রমাণ আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। কলিজার টুকরা সন্তান বাবা বলে স্বীকার করবে না, প্রিয়তমা স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে বন্ধু বলে স্বীকার করবে সবাই। এমনকি সমস্ত পয়গম্বরের একটাই মাত্র স্লোগান থাকবে, সেটা হলো নফসি নফসি, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা। আজকের দিনের জন্য আমি নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, প্যারা নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখের স্লোগান থাকবে উম্মতি উম্মতি।
आदम से ईसा नबी नफ्सी नफ्सी पुकारे, आदम से ईसा नबी नफ्सी नफ्सी पुकारे, सिवाए वाहिक अहमद नबी की उम्मती उम्मती पुकारे। তিনি শুধু উম্মতি উম্মতি বলে মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে থাকবেন কত কাল কত সময়, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। সুবহানাল্লাহ। ওই কঠিন দিনে যদি কোরআন আমার আপনার বন্ধু হয়ে যায়, তাইলে কোরআন যদি আল্লাহর কাছে সুপারিশ কবুল হতেও পারে, নাও পারে। কথা কয় না? আমি শ্রোতারা আসে না না এটা একটু চেক করি মাঝে মাঝে, কবুল হবে না হবে না? আরো জোরে কম। যারা তাফসীর মাহফিলে আসে, তাফসীরুল কোরআনের ক্লাসের ছাত্র হয়, আল্লাহর কসম তাদের মাথার উপর কোরআন বন্ধ হয়ে বসে যাবে। আর যারা সকালে উঠে শব্দ দূষণের কারণে ঘুমাইতে পারে, আপনাদের সাইদাবাদে তো কিছু মানে বুদ্ধিজীবের অভাব নাই। জীবী না কিন্তু জীব মানে জানোয়ার। আবার কেউ শিক্ষিত থাকলে রাগ করে না, আপনারা বলি না। শিক্ষা অর্জন করতে 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 হে জানোয়ার হয়ে গেছে। হুজুরে জানোয়ার কইলেন কা? জানোয়ার কইছে এই জন্য যত বেশি ডিগ্রি অর্জন করে তত বেশি পয়সা পেশাব করে। এই যে আমারটা আপনারা কইছে, শিক্ষা যত বেশি হয় তত দাঁড়ায় দাঁড়ায় পেশাব। কথা কয় না? এই জন্য আমার অনেক বয়ানে আমি বলি, মূর্খ বাবারে একজন জিজ্ঞাসা করবে, দোস্ত তোমার ছেলে লেখাপড়া? বাবারে আমি তো লেখাপড়া কি ক্লাস মেলাস এগুলো বুঝি সুঝি না, ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো কিছু বুঝি সুঝি না, তবে মনে হচ্ছে আমার পোলার লেখাপড়া উন্নতি হচ্ছে। এটা বুঝলে কেমন করে? হে যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, আর যেই হাই স্কুলে পা রাখছে তখন দেখি কোনোদিন ভুলেও বসে পেশাব করে না, দাঁড়াই গেছে। যেহেতু বসার থেকে দাঁড়াইছে তাহলে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? তাতে আমার বুঝে আসছে যে আমার পোলার লেখাপড়া কি হইতেছে। কথা কয় না? তাহলে যারা দাঁড়ায় পেশাব করে এরা কি মানুষ না জানোয়ার? আপনাদের এলাকার গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলো যখন পেশাবের সময় হয় আস্তে করে বসে যায়, তাই না? দাঁড়াই স্টার্ট করে, ঘাস খাইতেছে, খের খাইতেছে, পানি খাইতেছে, তখন তো অন্তত পক্ষে এইটুকুন বলে যে না আমার এই খাওয়া দাওয়াটা শেষ করে এরপরে পেশাব না, একসাথেই চালায়, একসাথে চালায়। তো এরকমের কিছু জানোয়ার আমাদের মানুষের ঘরে আসে না। দেখবেন বাথরুমে গেলে সিগারেটের অবশিষ্ট অংশ দেখা যায়। কথা কয় না? সিগারেটের অবশিষ্ট অংশ দেখা যায়। যখন আপনি জিজ্ঞাসা করবেন কি ওখানে গিয়ে কে টানছস, তো ওখানে গিয়ে টানলে তোর কি টানার আর জায়গা নেই? কয়েন না, টান না দিলে ক্লিয়ার হয় না। কথা কয় না? এরকমের কিছু জানোয়ার আছে না? নাই? আল্লাহ মাফ করুন। মুসলমানের মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান কাত, জীবনে কোনদিন আল্লাহর হাবিব দাঁড়িয়ে পেশাব করেন। আল্লাহু আকবার বলে। আরে তুমি নবীর কিসের উম্মত? আমার নবী জীবনে কোনদিন দাঁড়িয়ে পেশাব করে নাই। তুমি নবীর উম্মত দাবি করে দাঁড়িয়ে পেশাব করো না, তুমি নবীর উম্মত নও, তুমি শয়তানের খলিফা। কথা বলেন ঠিক? আতা সুবাতা কওমি ফাবালাকা, তবে জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে। উম্মতকে এই মাসআলা দেওয়া যে যদি তুমি অসুস্থ হও, ডাক্তার যদি বলে তোমার দাঁড়িয়ে পেশাব করে বসে পেশাব করা যাবে না, অসুস্থতার কারণে মেরুদণ্ডের যদি প্রবলেম হয় তাইলে তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারবা। আমার জীবনে একবার অসুস্থতার কারণে দাঁড়িয়ে পেশাব করে তোমাদের ফতোয়া দিয়ে গেল। সুবহানাল্লাহ। অথবা
ময়লার ডাস্টবিন ছিল, অনেকগুলো তাওজিহাত আছে, আমি সংক্ষেপে বলতেছি। ময়লার ডাস্টবিন ছিল, সেখানে যদি উনি বসে পেশাব করেন ময়লাগুলো গায়ে আসতে পারে। কথা বলেন ঠিক কি? ময়লা দিয়ে যেন শরীর নাপাক না হয় এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করছেন কিয়ামত পর্যন্ত। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অসুস্থ হয়ে বললে বিজ্ঞ দিনদার ডাক্তার যদি বলে তোমাকে বসে পেশাব করা যাবে, তোমার জন্য আমি নবী জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করে ফতোয়া দিয়ে ময়লা দিয়ে যদি শরীর নাপাক হওয়ার সম্ভাবনা থাকে তাইলে ওখানেও তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারবা, এটা তোমার উজর। কথা বলেন ঠিক কিনা? এই হলো আল্লাহর নবীর আদর্শ, আর আমি তার উম্মত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরকমের বুদ্ধিজীব তো বাংলাদেশে নাই বললেই চলে। আছে না নাই? জোরে বলেন। এদের কিন্তু ডিগ্রির অভাব, এদের ডিগ্রি কিন্তু অভাব নাই। এদের ডিগ্রি কিন্তু মাপলে কমপক্ষে 2-3 মণ হতে পারে। LLB পাস করা, মাস্টার্স, অনার্সের ডিগ্রি। কারণ যত বেশি তত দাঁড়ায়। কারণ একটাই, এই ডিগ্রির সাথে কোরআন হাদিসের ডিগ্রি নেই। রাগ করতেছেন? ওই যে আমার শিরোনাম স্কুল, ঠিক না? স্কুল, মসজিদ, কবরবাসীদের স্মরণে, এই জন্য কথাটা নিয়ে আসে। ইসলাম কোনদিন আপনাকে শিক্ষা অর্জন করতে নিষেধ করে না। একটা রাষ্ট্র যদি তার মধ্যে লয়ার না থাকে, ইঞ্জিনিয়ার না থাকে, FCPS এভারসিএস করা ডাক্তার না থাকে, বৈজ্ঞানিক দার্শনিক না থাকে, রাষ্ট্র চলবে? তাহলে কোন কারণে ইসলাম নিষেধ করবে? জাগতিক শিক্ষা না জানলে সে এগুলো কেমনি করবে? কথা কয়। তাহলে ইসলাম কোনদিন জাগতিক শিক্ষার বিরোধী, বুঝতেছেন তো কথা? কিন্তু ইসলাম কি বলে? যেমন আল্লামা ডক্টর ইকবাল বলছে, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, जायज़ है गुबारों में उड़ो चरखों में झूलो। पस एक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, जायज़ है गुबारों में उड़ो चरखों में झूलो। पस एक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। যা ইচ্ছা তাই ডিগ্রি অর্জন করো, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাও, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাও, পৃথিবীর নামই দাও, নো প্রবলেম। ইসলাম তোমাকে বলে নাই যে ডিগ্রি অর্জন করা যায়। কথা বলেন ঠিক কিনা? অত্যাধুনিক যা ইচ্ছা তা আবিষ্কার করো, অ্যাটম বোম বানাও, পারমাণবিক বানাও, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাও, ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাও, মহাকাশ যান আবিষ্কার করে চাঁদের দেশে যাও, নো প্রবলেম। কথা বলেন ঠিক কিনা? কেউ তোমাকে নিষেধ করবে না। जायज़ है गुबारों में उड़ो चरखों में झूलो, যাও আকাশে উড়ো, চরখার মধ্যে ঘুরতে থাকো। কিন্তু पसियक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। আমাদের উস্তাদে মুহতারাম বাংলাদেশী আধ্যাত্মিক রাহবার ছিল আমারও শেখ মুর্শিদ হাটহাজারী হযরত, প্রায় বয়ানের মধ্যেই এই কবিতাগুলো পড়ে বড় আফসোসের সাথে বল, চন্দ খানি হিকমতে ইউনানিয়া, চন্দ খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রা হাম বখা।
কেউ তোমাকে নিষেধ করবে না। নামি দামি ভার্সিটির মধ্যে পড়ো, ইঞ্জিনিয়ার হও, লয়ার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, মহাকাশ যান বানাইয়া চাঁদের দেশে যাও, কেউ তোমাকে নিষেধ করবে না। কিন্তু মনে রাখতে হবে তোমাকে কে বানাইছেন, কি দিয়া বানাইছে, তুমি কোন জায়গা থেকে আসছো, তোমার গন্তব্য কোথায়, কে গো তোমার পেয়ারা নবী যিনি তোমার জন্য রাত দিন আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে এই আয়াত তিলাওয়াত করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ মালিক, গুনার কারণে যদি আমার উম্মতকে তুমি শাস্তি দাও, কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করার ক্ষমতা নাও, তোমার পাওয়ার, তুমি সুপ্রিম পাওয়ারের মালিক। কথা বলেন ঠিক কি? আল্লাহ যদি তাদেরকে তুমি মাফ করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। ঠিক কেন বলেন? এই আয়াত সিজদায় পড়ে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আয়াত তিলাওয়াত করে, আর টপ 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 করে চোখ দিয়া পানি। আল্লাহু আকবার। আর একটু আস্তে আল্লাহু আকবার। মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে বলেই বিজাতিরা সাহস কথা কয় না। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি অস্ত্র দিয়ে গোর গোবিন্দের রাজপ্রাসাদ বিজয় করে নাই, কি দিয়া করছে? আল্লাহু আকবারের আওয়াজ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যারা দিয়েছিল এরা আর কেউ না, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। ঠিক কিনা বলেন? বাদশা দাকিয়ানুসের সামনে সোজা আঙ্গুল উঁচা করে বলেছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতা। পড়ে এত বড় পর, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে শিরকি আইন করবে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সে আইন বাস্তবায়ন হবে। এমনি আল্লাহ তাদের কথা আসহাবে কাহাফের কোরআনে কারীমে উল্লেখ করেন। কথা বলেন ঠিক কি না? হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহিমাহুল্লাহ ওখানে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযান দিয়েছিলেন, তখতে তাওস তসমস করে পড়ে। ঠিক কি না বলেন? আল্লাহু আকবারের আওয়াজে পাওয়ার আছে না নাই? জোরে কর। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। এই তাকবীরই উঠে আসছে, তাকবীরের আওয়াজই দুশমনদের অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा। इल्म हुनर का गेवारा तारीख से पारा है, हर निहाय के सोना है, हर सर्वा यहाँ नारा है। आज़िम हुसैन अहमद से बपा
हंगामाए गिरोदारी हा शेखुल आरब औलादे रसूल हजरत हुसैन মাদানী রাহিমাহুল্লাহ এতটাই রাজনৈতিক ময়দানে দূরদর্শী ছিলেন যখন ভারত উপমহাদেশ পাকিস্তান আলাদা করার ষড়যন্ত্র হচ্ছে বা হয়েও গেছে, তখন এককভাবে তিনি বিরোধিতা করেছিলেন। না, আমরা যদি আজকে একসঙ্গে থাকে একটা সময় আসবে আকাটার দল যারা আছে তারা আমাদের পেশাবে ভেসে যাবে। কথা বলেন। शेखुल आरब आजम हजरत हुसैन अहमद मदानी रहिमहुल्लाह ये ছিল থিওরি লজিক है आज़म हुसैन अहमद से बापात हंगामाए गिरोदारी हा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारियां इल्म हुनर का गहवारा तारीख का से पारा हर निहाय के सोना है हर सर्वया मीनारा। আমার ভাইরা তাই আল্লামা ডক্টর ইকবাল বলেন যা ইচ্ছা তা বানাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, আপত্তি নাই। তবে মনে রাখতে হবে কিসের থেকে আল্লাহ তোমাকে এত বড় বানাইলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে তোমাকে বানাইছে। একটা কসম নাই, চারটি কসমকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এ ইমানদার, এ আদম সন্তান, সবচাইতে সুন্দর করে তোমাদেরকে নারী নাগ পৃথিবীর কোনো জিনিসকে এত সুন্দর করে বানাই না যে সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। কিসের মধ্যে নকশা করছে? পানির মধ্যে। পানির কথা পৃথিবীর কোনো আর্ট নেই, পৃথিবীর কোনো ফটোগ্রাফার, পৃথিবীর কোনো নাক্কাশ ক্ষমতা নাই পানির মধ্যে কোনো আর্ট করার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দেওয়ালে করতে পারে, মাটিতে করতে পারে, কাঠে করতে পারে, পাথরে করতে পারে। আজ পর্যন্ত কেউ পানির মধ্যে কোনো আর্ট করতে পারে ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। একটা বার তুমি চিন্তা করলাম তোমারে কে বানাই? কথা বলেন ঠিক কিসের থেকে বানাইছে? আল্লাহ বানাই এই বিচ্ছুটাকে আমি আল্লাহ সংরক্ষিত একটা মেশিনের মধ্যে রাখি। আল্লাহু আকবার। ثم جعلناه نطفة في قرار مكين।
একটা সংরক্ষিত মেশিনের মধ্যে আমি আল্লাহ রাখি, ওখান থেকে আস্তে আস্তে আমি আল্লাহ তোমার মধ্যে কারিগরি ধীরে ধীরে করি রে। দুই কারণ, এক নাম্বার কারণ হলো তোমাদেরকে শিক্ষা দেওয়ার কোনো কাজে তাড়াহুড়া করে তাড়াহুড়া করবা, বেশি দিন লাস্টিং করবে। ফার্সিতে বলা হয় হারতে জুত বড়ায়া দের না পায়া, যে জিনিস হঠাৎ করে ভেসে উঠে এটা বেশি দিন টিকে না। আপনাদের সৈয়দাবাদের হাঁসের খবর আমি জানি না, কিন্তু অন্য জায়গার হাঁসের খবর জানি যে ডিম থেকে বের হয়ে পুকুরে যায়। জান, ডিম থেকে বের হয়েছে সোজা পুকুরে যায়, নদীতে যায়। এই জন্য মাঝে মধ্যে ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায়, অনেক মিডিয়াতে দেখা যায় যে সৈয়দাবাদ এলাকায় হাঁসগুলো সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে। হ্যাঁ, এরকম খবর একটাও পান। কে শিখাইল এই হাঁসগুলোকে সাঁতার? কথা কয়, হাঁসগুলো কোনো নেভি স্কুলে ভর্তি হয় নাই, কোন নৌবাহিনীর স্কুলে ভর্তি হয়ে সাঁতার শিখে। কে শিখাইছে? হাঁসের বাচ্চাটা ডিমে থেকে ফোটার সাথে সাথে পুকুরে যায়, নদীতে যায়, আধার উপরে না পাওয়া গেলে ডুব দেয় না। ময়রা উঠছে, মানুষের বাচ্চাটারে সাইরা দেন, বাঁচব না মরব। 2 বছর লাগে তারে খানা ধরাই, তাও এখন বাচ্চাদের খানা নেয়া কত বদরের যুদ্ধ করা। ওরে বাপরে বাপ, কত কিছু সোনামণি ডাইকা, এটা হলো হরিণ, এটা হলো সিংহ, এগুলো কত রকমের আলাবুলা দেয়া খানা খাওয়াইতে, তারপরও খানা একটু নিলে 3 টুকু ফালাই দেয়। কথা কয়, 2 বছর 3 বছর 4 বছর চলে যায়, ঠিক মতো খাইতেই চায় না। হাঁসের বাচ্চাটা আসার সাথে সাথে ডুব দিয়া খানা তালাশ। এই জন্যই তো কোনো কোনো হাঁসের বাচ্চা 65-70 বছর বাঁচে। কয় বছর? 6 মাস গেলে কয় যে এটা বড় হয়ে গেছে, জবাই করে। কথা কয়, মুরগির বাচ্চা অবশ্য 10 বছর বাঁচে, কারণ এটাও তো খানা শুরু করতে 2 মাস সময় লাগায়। কথা কয়, ডিমের থেকে ফুটতে দেরি হয়, জমিনের মধ্যে টুক টুক করে আধার তালাশ করতে দেরি হয়। আল্লাহ ডাক দেয়া কয়ে, গোলাম কোন কাজ তাড়াহুড়া করে করবি না, ধীরে ধীরে করবে, এটা লাস্টিং নাকি আল্লাহর লেবারের শখ। এরা বুধ ডিসেম্বরের ছুটি কাটাইতে গেছে, এই জন্য আল্লাহ কাজের ডেলিভারি তাড়াতাড়ি দিতে পারে না। কথা কয়। 2 নম্বরে, মা বোনেরা যারা বয়ান শোনার জন্য আসছেন, মা ভালো করে শুনে রাখুন, আপনার যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আল্লাহ ধীরে ধীরে বাচ্চাটাকে আপনার পেটে বড় করে। আফসোস, তাফসীরের কিতাবের মধ্যে আসে, যখনই কনসেপ্ট করে বাচ্চাটা, যখন কনসেপ্ট করে 40 দিন পর্যন্ত ওই বীর্যটা বাচ্চাদানির মধ্যে আল্লাহ দেন না। মাথা থেকে পা পর্যন্ত গোটা বডির মধ্যে আল্লাহ এটাকে বিচরণ করা। কেন? মা যেন হঠাৎ করে যদি তার বাচ্চাদানির মধ্যে, রেহেমের মধ্যে এটা কনসেপ্ট, মার মনে হতে পারে বোধহয় আমার টিউমার হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কই, মা এ মা, তোমার যেন কষ্ট না হয়, সেজন্য আমি এটা 40 দিন তোমার বডির মধ্যে বিচরণ করব। 40 দিন পর মেশিনের মধ্যে আমি আল্লাহ ফালাই, আবার 40 দিন পর এটাকে জমাট রক্ত। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ এত ধীরে ধীরে বাচ্চাটাকে মার
পেটে বড় করেন, ডেলিভারির সময় বুধ আল্লাহ তখন থাকে না, গায়েব হয়ে যায়। হ্যাঁ, তখন মনে হয় আল্লাহ রেস্টে চলে যান, একটু ঘুমান। যদি আল্লাহ থাকেন তাইলে কেন সিজার লাগে? যদিও সয়দাবাদের কোন নারীদের কোনদিন সিজার লাগে নাই। কোরআনে কারীমে সূরা আবাসার মধ্যে আমার আল্লাহ বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ কই গোলাম, বাচ্চাটা যখন আসার সময় হয়, কোনো লজিক, কোনো থিওরি, কোনো ক্যালকুলেশন বলতে পারবে না এত ছোট রাস্তা দিয়ে এত বড় একটা বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহ ডাক দিয়ে কয়, না না, আসার যখন সময় হয় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দুনিয়াতে পাঠাই। এই আয়াতটা অবশ্য বর্তমানে কার্যকর, এই আয়াতটা মনে বর্তমানে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। হ্যাঁ, না মনে আল্লাহ কি চিনল না? মূর্তির সামনে মাথা নত করো। খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, এদের সামনে গিয়ে তুমি সিজদা দাও। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো বেক্কেল, তোমার মতো নির্বোধ বুকার পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? আল্লাহ কয়, হারামজাদা, নিমক হারাম বানাইলাম তুই আসার আগেই। আমি তোর মার পেটে দেওয়ার পরে তোর খাবারের ব্যবস্থা ওখানে করে, নাবির সঙ্গে পাইপের কানেকশন। দুনিয়াতে আসছস, ওই খাবার কাটা, কিন্তু এখন কি খাবি? এই জন্য মার বুকে আমি তোর জন্য সবচাইতে সবচাইতে পুষ্টিকর, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার তোর মার বুকের মধ্যে আমি স্টক করে দিই। চিন্তা করছেন? গোলাম, কিছুদিন পর ওই খাবার তোর চলবে না, মার বুকের দুধ দুধ থেকে ছাড়ানো হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউল আবিষ্কার করব। দুধ যখন খতম হয়ে যাবে রে, তখন তোর জন্য নরম খিচুড়ির দরকার। 28 দিয়ে যদি তোর জন্য খিচুড়ি বানায়, 28 যে মোটা, তোর গলার ছিদ্র তার ছিদ্র আরো চিকন। এটা যদি বান্দা তুই খাইতে যাস, গলার মধ্যে আটকে যাবে। তাই আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউল বানাইলাম, অক্সিজেন দিয়ে তোকে লালন পালন করি। দিনের বেলা হলে তোকে বিদ্যুৎ দিই সূর্যের মাধ্যমে, রাত্রির বেলা হলে চন্দ্রের মাধ্যমে তোকে আমি আলো দিয়া তোর ফল ফসলের মধ্যে কালার, তোর ফল ফসলের মধ্যে স্বাদের আবিষ্কার। সব কিছু আমি ব্যবস্থা করিয়া নেমু খারাপ। তুই গিয়া মূর্তির সামনে হরে কৃষ্ণ হরে রাম, তুই তোর গাঞ্জা বাবা, খাজা বাবা, কাবলা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা, কথা বলেন ঠিক? বাবার তো অভাব। পীর সাহেবে যে বদনাটা ব্যবহার করত, পীর সাহেব মারা যাওয়ার পরে বদনাটারে দাফন করা মাজারের নাম দিছে বদনা সার। কথা কয় মাজারের আর পীর যারা মরে, পীর সাহেব আল্লাহর কি কুদরতি কারিশমা, সব যায় মেন রোডের পাশে। যত মাজার দেখবেন সব মেন রোডের পাশে, কারণ এরা যখন মরার সময় হয় তখন আস্তে আস্তে মেন রোডের পাশে চলে যায়, ওখানে মারা যায় আর ওখানে মাজার। কারণ ওখান ছাড়া তো বাস ট্রাক অন্য দিক দিয়ে যাইব না। কথা কয় আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, মনে আছে কি বলতেছিলাম? তোমাকে চিনতে হবে তোমার মালিক। কথা বলেন ঠিক কিনা? কিসের থেকে তোমাকে এত সুন্দর করে বানাইছে? পৃথিবীর সবচাইতে দামি জিনিসগুলো তোমার চেহারার মধ্যে সেটআপ। কোথায়? নাক, কান, মেমোরি, চোখ, সব এখানে আল্লাহ সেটআপ। সুবহানাল্লাহ। আর এই সেটআপটা আল্লাহ ফেরেশতা দিয়া দাও।
কুদরতি হাতে সেটআপটা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কেন কেন এই কপাল দিয়া মাজারে সিজদা করার জন্য, এই কপাল দিয়া গাঞ্জা বাবার সামনে সিজদা করার জন্য, আল্লাহ কি সিজদা দেওয়ার জন্য আল্লাহ নিজেই এগুলোর সেটআপ। সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ওয়ালা তাজরিবিল ওয়াজহ, চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবা না। তুমি টিচার হতে পারো, তুমি মা হতে পারো, তুমি বাবা হতে পারো, তুমি গার্ডিয়ান হতে পারো, তুমি অভিভাবক হতে পারো, তোমার জন্য কোনো অনুমতি নাই আমার এই চেহারার মধ্যে আঘাত করে। যদি তুমি আমার বান্দা বান্দি চেহারার মধ্যে আঘাত করো, আমার আদালতের মধ্যে তুমি আসামি হয়ে দাঁড়ায়, আসামি হয়ে দাঁড়ায়। কেন আল ওয়াজহ মাজহারু কুদরাতিল্লাহি তাবারাক, চেহারাটা হলো আল্লাহর কুদরতি নিদর্শন। সুবহানাল্লাহ।